আল্লাহ রসুল বলেছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, কোনো নবী আসবে না। কিন্তু আপনারা দেখেন ওই যে বক্সিবাজার যায় দেখেন গোলাম আহমদ কাদিয়ানি আর গোষ্ঠীর দলেরা, আমার ভাইরা, ভারতের পাঞ্জাবে তার জন্ম হয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি, এই ইংরেজদের দালাল নিজেকে নবী দাবি করেছে, নাউজুবিল্লাহ। নিজেকে নবী দাবি করিয়া হাজার হাজার বই লেখে তারপরে মানুষের কাছে বিতরণ করেছে, অনেক ভক্তবিন্দু তার আয়ত্তে নিয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই যে আমাদের বাংলাদেশে বক্সিবাজার বিভিন্ন জায়গায় তাদের মসজিদও আছে, আপনাদের মতো আমাদের মতো তারা নামাজও পড়ে, কিন্তু তারা আল্লাহর নবীকে শেষ নবী মানে না, নাউজুবিল্লাহ। এই বদমাইশের দলেরা নিজেদেরকে নবী দাবি করে তারপরে বলে যে আমরা আমাদের নবী হলো, শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আল্লাহ রসুলের খতমে নবুয়তকে কলঙ্কিত করার জন্য আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। উলামায়ে কেরাম এরা হলো জাতির রাহবার, এরা হলো হেফাজতে ইসলাম, মানে হলো ইসলামের রক্ষক, এরা হলো রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ তো দিনকে হেফাজত করবেন, কিন্তু কার মাধ্যমে করবেন? দুনিয়াতে নবী রাসূলগণ আসবেন না, আল্লাহ তাআলা যুগে যুগে হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে দিনকে হেফাজত করবেন, ঠিক কিনা জোরে কর। আপনারা জানেন আল্লাহর নবীর জামানায় একজন নবী দাবি করেছিল, তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। আল্লাহর নবীকে চিঠি লিখলো, আমিও নবী আপনিও নবী, অসুবিধা কি? আপনিও কিছু নেন, আমারও কিছু দেন। আল্লাহর নবী বললেন, এই মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর নবী চলে গেলেন, গোলাম মুসাইলামাতুল কাজ্জাব তার ভক্তবিন্দু বাড়িয়ে ফেললো অনেক। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের রাষ্ট্রনায়ক হলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে নবী দাবি করলো এবং অনেক ভক্তবিন্দু সে বাড়ানো শুরু করে দিল। দলে দলে মানুষ তার দিনের মধ্যে দীক্ষিত হতে লাগলো। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের মাথা নষ্ট হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নষ্ট হয়ে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন চারো দিক দিয়ে ফিতনা শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ধামামা বাজিয়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা মদিনার ভিতর থেকেই সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন বড় নরম দিলের একজন সাহাবী ছিলেন। তিনি বললেন ইয়ানকুসুদ্দিনু আনা হাই, যে দিনের অঙ্গহানি করা হবে, দিন ধ্বংস করা হবে, আর আমি আবু বকর বেঁচে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসাইলামাতুল কাজ্জাব 40,000 তার ভক্তবিন্দুকে নিয়ে মাঠে নেমে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, হাফেজে কুরআনদেরকে নিয়ে তারপরে যুদ্ধের ধামামা, আল্লাহর নবীর রিসালাতকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ধামামা, যুদ্ধ রণাঙ্গনে চাপিয়ে বললেন। ওই যুদ্ধের মধ্যে একজন নয়, দুজন নয়, 700 কোরআনের হাফেজ শহীদ হয়েছিল। জোরে কোন সুবহান। তাহলে এই দিন হেফাজত করে কে? এই দিনের রক্ষণাবেক্ষণ করে উলামায়ে কেরাম, যারা সকাল সন্ধ্যা ডাল ভর্তা খেয়ে তারপরে মাদ্রাসায় লেখাপড়া করতেছে। কিন্তু আল্লাহর নবীর রিসালাতের উপরে, আল্লাহর কোরআনের উপরে যখনই কোনো আঘাত আসে, তখন এই মাদ্রাসার ছাত্ররাই শেষ পর্যন্ত রাজপথে নিজেদের জীবনকে বাজি রেখে তারপরে নেমে আসে, ঠিক কিনা জোরে কর। এর সাথে যুক্ত হয় ধর্মপ্রাণ কিছু মুসল্লিয়ানি কেরাম, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার ভাইরা, আল্লাহর নবীর পরে যদি কোনো নবী হওয়ার সুযোগ থাকতো, তাহলে সাহাবায়ে কেরামগণ বলতেন, ঠিক আছে তুমি যখন নবী দাবি করতেছ, তাহলে এখন তো আর নবী নাই, তুমিও কিছু নবী দাবি করো। আল্লাহর রসুলও কিছু নবী, তিনিও নবী ছিলেন, তুমিও নবী দাবি করে থাকো, সমস্যা নাই। কিন্তু এই যুদ্ধের মাধ্যমে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করার মাধ্যমে সাহাবায়ে কেরাম, আল্লাহর রসুলের হাতে করা ছাত্র, তারা দেখিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মুসাইলামাতুল কাজ্জাবের মতো মিথ্যা নবী দাবিদার বের হবে, তাদের একটাই মাত্র শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড, ঠিক কিনা জোরে কর। একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড।